আবু জাহেলের নাম শুনছেন তো আপনারা? নাম শুনছেন না? আবু জাহেল মাত্র বয়স হয়েছিল মাত্র 50 বছর, হায়াত পেয়েছিল মাত্র 50 বছর। বলেন কত বছর? 50 বছর হায়াত পেয়েছে আবু জাহেল। কিন্তু এই 50 বছরের মধ্যে এমন কুকর্ম করেছে যার কারণে আজকে 1500 বছর পরেও কোনো মানুষ তার ছেলের নাম, সন্তানের নাম আবু জেহেল রাখে না। কথা বলেন ঠিক কিনা? এমনিতে আবু জেহেলের শব্দের অর্থটাও হলো মূর্খতার বাপ, আবার আবু জেহেল শব্দটাই হচ্ছে একেবারে একটি ভীষণ গালি। কথা বলেন ঠিক কিনা? কুকর্মের কারণে কালের পর কাল, কাল থেকে কালান্তরে মহাকাল পর্যন্ত আবু জেহেল মানুষের কাছে চির ঘৃণিত থাকবে। আবু জেহেল মানুষের কাছে নিকৃষ্ট থাকবে, অসম্মানিত থাকবে। তার কারণ হলো আবু জেহেল তার কর্মের মাধ্যমে মানুষের কাছে সে নিন্দিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ চলে যায় কিন্তু তার কর্মের কারণে মানুষ সম্মানী থাকে, অথবা তার কর্মের কারণে মানুষ অপমানিত থাকে। আমরাও এমন কিছু কাজ করব দুনিয়াতে, এমন নেক কাজ করব, ভালো কাজ করব, ভালো কাজের কারণে যেন আমরা পৃথিবীতে জীবিত থাকতে পারি, আমাদের সুনাম থাকে, সুখ্যাতি থাকে। এমন কোনো মন্দ কাজ করব না চলে যাওয়ার পরেও যেন মানুষ অত্যন্ত ঘৃণার সহিত স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কি পরিমাণ হেডং ছিল তার! আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছে। বদরের যুদ্ধে, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে আবু জেহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য 1000-এর অধিক সশস্ত্র বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে উপনীত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি অত্যন্ত একজন বিজ্ঞ সাহাবী ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তার বাড়ি ছিল মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তিনি বলেন, বদর নামক প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন দেখতে পেলাম আমার ডানে আর আমার বামে 2টা বালক সন্তান দাঁড়ায় আছে। মদিনার 2টা বালক দাঁড়ায় আমাকে বলে, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহাল, চাচা গো আপনি আবু জেহেলকে চেনেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম। আবু জেহেলের নাম শুনলে ছোট ছোট বাচ্চা তো দূরের কথা, বড় বড় লিডার পর্যন্ত ডরায়া যায়, ভয় পেয়ে যায়। আর এই 2টা মদিনার বালক আমাকে বলতেছে, চাচা গো আপনি আবু জেহেলকে চেনেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মা হাজাতুকা ইলাইয়া আম্মি, মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আমার, আবু জেহেলরে দিয়ে তোমার কি দরকার? আবু জেহেলের কি প্রয়োজন? বালক 2টা বলে, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনায় আছি, আমি মদিনা থেকে শুনতে পেয়েছি আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণে গালিগালাজ করত। ফাওয়াল্লাহি, আল্লাহর জাতের শপথ, আজকে যদি আমি আবু জেহেলকে দেখতে পাই, লা ইন রাআইতুহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, খোদার কসম আজকে যদি আমি আবু জেহেলকে দেখতে পাই, আবু জেহেলকে কতল করে ফেলবো, আবু জেহেলকে হত্যা করে ফেলবো। হয়তো আমি মারা যাব, নয়তো আবু জেহেল মারা যাবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি দেখতে থাকলেন যে আবু জেহেল কোথায়। তিনি দেখতে পেলেন যে আবু জেহেল তিনি সৈন্যদের মাঝে কমান্ড দিচ্ছেন, ইশারা দিয়ে বললেন, ইন্না হাযা সাহিবুকুমুল্লাযী সাআলতুমানি, হে বালকদ্বয় তোমরা যে আমাকে প্রশ্ন করেছিলে আবু জেহেল সম্পর্কে, ওই যে লোকটি কমান্ড দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন যুদ্ধের মাঝে, সেই হলো আবু জেহেল। বলা মাত্রই 2টা বালকদ্বয় ক্ষিপ্র গতিতে আবু জেহেলের উপর ঝাঁপায় পড়ে মুহূর্তের ভিতরে আবু জেহেলকে মাটিতে ধরাশয়ী করে মৃত্যুর কোলে ঠেলে দেয়। সুবহানাল্লাহ। আবু জেহেলের কি হেডম ছিল, কিন্তু 2টা বাচ্চার কাছে আবু জেহেল মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত আবু জেহেলের লাশ বদর নামক উত্তপ্ত বালুর মাঝে পড়েছিল। 3 দিন পর্যন্ত পচা দুর্গন্ধময় একটা কূপের মধ্যে 3 দিন পরে তার লাশটা টেনে গেছে, কূপের মধ্যে ফেলানো হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, হায়াত খুবই অল্প পেয়েছিল, কিন্তু তার হেডম এমন ছিল, ইসলামের বিরুদ্ধে এমন অপকর্ম করেছে যে অপকর্মের কারণে সে আজও পর্যন্ত পৃথিবীতে নিন্দিত অবস্থায় রয়েছে। আমরাও দুনিয়াতে এমন কিছু কাজ করব যে কাজের কারণে আমরা সম্মানী হতে পারি, মারা যাওয়ার পরে যেন আমাদেরকে মানুষ স্মরণ করে যে আমরা ভালো মানুষ ছিলাম। কথা বলেন ঠিক কিনা?